আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা, আজকে হঠাৎ একটা বিষয় মনে পড়ে গেল। সেটা হচ্ছে, আপনারা তো সবাই সুনামি দেখছেন। সুনামি দেখেন নাই? সুনামি যেটা সমুদ্র থেকে আসে। আচ্ছা, কখনো কি দেখছেন যে সুনামিতে প্রাণীরা মারা যায়? প্রাণী বলতে কি, পশু পাখি, পশু, বিভিন্ন প্রকারের পাখি, সমুদ্রের মাছ, এগুলো কখনো সুনামিতে মারা যায়? যায় না। কারণ কি বলতে পারেন? এরা আগ থেকে এটা বুঝে যায় যে সুনামি আসতেছে। কীভাবে বুঝে যায়? এদের তৃতীয় ইন্দ্রিয় খোলা থাকে। মানুষের কিন্তু তিনটা ইন্দ্রিয়, মানুষের দুইটা ইন্দ্রিয় খোলা থাকে আর তৃতীয় ইন্দ্রিয়টা বন্ধ থাকে। ওই তৃতীয় ইন্দ্রিয় ওদের খোলা থাকে, যার কারণে ওরা আগ থেকে বুঝতে পারে। এখন বিষয় হচ্ছে, আমরাও এটা কিন্তু অনেক সময় ইচ্ছা করলে বুঝতে পারি, আন্দাজ করতে পারি। কিভাবে? সেটাই বলবো। আচ্ছা, নিউট্রিশন, ভিটামিন, মাল্টিমিনারেল, যত রকম নিউট্রিশন আছে সবগুলো কিন্তু আমরা বিভিন্ন খাবার থেকে পেয়ে যাই। কিন্তু ইলেকট্রোলাইট আমরা খাবার থেকে পাই না। ইলেকট্রোল সাধারণত মাটি থেকে পাওয়া যায়, মাটি থেকে। এই জন্য আমি বলবো যে প্রতিদিন না হলেও সপ্তাহে অন্তত 2 দিন, 3 দিন, 4 দিন আপনি মাটি দিয়ে হাঁটুন, ঘাসের উপর দিয়ে হাঁটুন। তাহলে শরীরে ইলেকট্রল জমা হবে। এই ইলেকট্রল জমা হবে এবং তৃতীয় ইন্দ্রিয়টা আস্তে আস্তে খুলে যাবে। তখন আপনি সুনামির আগাম বার্তাও পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন। চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন অথবা লাইক দেবেন। আসসালামু আলাইকুম।